বন্ধুরা এতদিন আমরা পুরীতে যখন যেতাম সেখান থেকে কিন্তু আমরা মন্দির ভিউ হোটেলে খোঁজ করতাম। আজ দীঘাতে এসে একেবারে জগন্নাথ দেবের মন্দির ভিউ একটা হোটেল দেখাবো, যেখান থেকে কিন্তু ব্যালকনি থেকে আমরা পুরোপুরি মন্দিরের চূড়োটা দেখতে পাবেন। আর যেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে মন্দিরের দূরত্ব হচ্ছে 4 থেকে 5 মিনিট মাত্র। একই দিকে আপনারা যেতে পারবেন নিউ দীঘা সি বিচে 4 থেকে 5 মিনিটে এবং যেতে পারবেন জগন্নাথ দেবের মন্দিরে 4 থেকে 5 মিনিটে। ঠিক সেন্টার পয়েন্টে এই হোটেল রয়েছে, হোটেল অমিত। জয় জগন্নাথ বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি জগন্নাথ ধাম দীঘাতে। আর কিন্তু আজ থেকে ওপেন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির, সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো দরজা। গতকাল 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির কিন্তু উদ্বোধন করে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আর আজ থেকে সর্বসাধারণের জন্য এই মন্দিরের পরিসর কিন্তু খুলে দেওয়া হলো। আজ এই জায়গা থেকে, অর্থাৎ মন্দিরের জায়গা থেকে আপনাদের একটা হোটেলে নিয়ে যাব, যে হোটেলটা কিন্তু আপনারা থাকতে পারবেন মোটামুটি বাজেটের মধ্যে, আর তার সঙ্গে খুব ভালো ফ্যাসিলিটির সঙ্গে। তো চলুন এই জগন্নাথ ধাম মন্দির থেকে আপনারা কী করে সেই হোটেল পর্যন্ত যাবেন, হোটেলটার নাম কি এবং হোটেলে কী কী পরিষেবা রয়েছে, এই সম্পূর্ণ তথ্য আমার আজকের এই ভিডিওতে। বন্ধুরা আজ থেকে কিন্তু এই রাস্তাটায় অটো এবং টোটো চলা শুরু হয়েছে। গতকাল পর্যন্ত, মানে গতকাল কি 28 তারিখ থেকে এ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ এই সমস্ত যানবাহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আজ থেকে এই রাস্তায় গাড়ি চলতে শুরু করেছে। আপনারা যদি আজকের পর অর্থাৎ কাল থেকেও আসেন, এখানে কিন্তু যাতায়াত করতে পারবেন। সকালে আমি যখন এসেছি তখন কিন্তু আমাকে হেঁটে আসতে হয়েছে, কারণ দুপুর 1টা পর্যন্ত এখানে কিন্তু সম্পূর্ণ যানবাহন নিষিদ্ধ ছিল, ঢুকতে দেওয়া হয়নি মন্দির চত্বরে। আর এই দেখুন, এটা মন্দিরের রাস্তা থেকে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ সিংহদুয়ারের থেকে আমরা এগিয়ে চললাম হেলিপ্যাড ময়দানের দিকে। আপনারা জানেন অন্যান্য জায়গা থেকে দীঘার কিন্তু যানবাহনের খরচা একটু বেশি। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা প্রায় 100 টাকা লেগে যায়। আমাদের এখান থেকে 80-100 টাকা বলা হয়েছিল, তো মোটামুটি একটু বার্গেনিং করে নিলে 50-60 টাকায় যাওয়া যেতে পারে। আমরাও চললাম 60 টাকাতেই। আর আমরা ঢুকবো কিন্তু জাহাজবাড়ি থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেল, সেই রাস্তায় হেলিপ্যাড ময়দানের সামনে। এই দেখুন সামনে রয়েছে নিউ দীঘার প্রসিদ্ধ জাহাজবাড়ি। আর এই রাস্তাটা চলে গেল উদয়পুরের দিকে, সোজা রাস্তাটা। আমরা তার থেকে ডান দিকে যে রাস্তাটা গেল সেই রাস্তাটা ধরে এখন এগিয়ে চললাম হেলিপ্যাড ময়দানের দিকে। আচ্ছা, আমরা টোটোতে চললাম। আমাদের কিন্তু মন্দির থেকে এ পর্যন্ত মিনিট 3 কি 4-এর মতো লাগছে। আপনারা যদি হেঁটে যেতে যান সেক্ষেত্রে কিন্তু যেতে পারেন, একেবারে অমরাবতী পার্কের সামনেটা দিয়ে আপনারা যেতে পারবেন। আর সেক্ষেত্রে 7 থেকে 8 মিনিট টাইম লাগবে ওয়াকিং ডিস্টেন্সে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি নিউ দীঘা হেলিপ্যাডের একদমই সামনে হোটেল অমিতে। এই হোটেলে কিন্তু আমি আগে পরে 3 থেকে 4 বার থেকেছি। তার মধ্যে এই হোটেলের ভিডিও আমি আমার চ্যানেলে কিন্তু আগেও আপলোড করেছি, আপনারা দেখেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন। এখন এই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে 2025-এ এই হোটেলে কী কী আপডেট রয়েছে, কেমন কি পরিষেবা আগের মতন আছে কি না, এই সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা ভিতরে গিয়ে জানবো। চলুন। এই দেখুন হোটেল অমিত, যেটা রয়েছে একেবারে হেলিপ্যাড গ্রাউন্ডের সামনেই, প্রথম হোটেল বলতে গেলে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে। আর এটা কিন্তু বেশ জনপ্রিয় হোটেল, দেখতে পাচ্ছেন অন্যান্য হোটেলের সামনে কেমন কি গাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই হোটেলের সামনে গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন। এই কয়েকদিনেও কিন্তু ভালো ভিড় ছিল হোটেলে। চলুন এবার ভেতরে যাব, গিয়ে জেনে নেব ওনাদের কী কী পরিষেবা রয়েছে। এই দেখুন এটা হচ্ছে হোটেলের বাইরেরটা, যেখানে কিন্তু এভাবে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন পার্কিং করতে পারবেন। গাড়ি পার্ক করার মোটামুটি ভালোই জায়গা রয়েছে। আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আর এদিকে হচ্ছে এনাদের রিসেপশন কাউন্টার। এই দেখুন এটা হচ্ছে হোটেল অমিতের রিসেপশন কাউন্টার। এখানে ম্যানেজারবাবু বসে আছেন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আজ তো দেখছি প্রচুর গাড়ি ছিল, এখন কিছু চেক আউট হয়েছে মনে হচ্ছে। মোটামুটি গেস্ট ভালোই ছিল আজ নাকি? প্রচুর গেস্ট ছিল। আচ্ছা, ফুল ছিল। এখন চেক আউট হয়নি, গেস্টটা জাস্ট বেরিয়েছে গাড়ি নিয়ে আউটসাইডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই মোটামুটি আজকে রুম কিছু দেখাও ভাবছিলাম। আজকে কি 2-একটা রুম দেখানো যেতে পারে? হ্যাঁ, কিছু রুম আমাদের চেক আউট হয়েছে সকালে, সেই রুমগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। রেডি আছে? হ্যাঁ, রেডি আছে। আচ্ছা, তাহলে আমি কয়টা রুম আগে দেখে নিই, তারপরে বাদ বাকি অন্যান্য যে সমস্ত রেট আছে অন্যান্য জিনিসগুলো সেগুলো জেনে নেবো, ঠিক আছে? তো চলো একটু রুম কয়টা দেখিয়ে দিন আমাকে, চলো। বন্ধুরা আপনাদের আগেও দেখিয়েছি, আরও একবার দেখাচ্ছি। দেখুন এনাদের কিন্তু প্রতিটা ফ্লোরে রয়েছে সিসিটিভি, সেটা কিন্তু এখান থেকে পুরোপুরি মনিটর করা হচ্ছে। আর এ ধরনের সুন্দর ছোটোখাটো রিসেপশন রয়েছে।
আর এবার আমরা যাব রুমগুলো দেখতে। এই দেখুন এদিকে হচ্ছে এনাদের রুমগুলো, এদিকে রয়েছে কি রেস্টুরেন্ট, সামনে এই ধরনের একটা ফ্রিজ আছে, আপনাদের যদি এখানে পানীয় কিছু প্রয়োজন এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই দেখুন রেস্টুরেন্ট আমরা পরে আসছি, তার আগে চলুন কয়েকটা রুম আমরা দেখে আসি। এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে যেতে হবে। আচ্ছা তার আগে বলি এখানে কিন্তু রয়েছে লিফটের পরিষেবা। চলে এসেছি এনাদের 4th ফ্লোরে অর্থাৎ 5 তলায়। আর এটা কিন্তু দেখুন এই ধরনের করিডোর পাবেন, একদম লম্বা করিডোর, পরপর দু সাইডে রুম রয়েছে। আর এখানে দেখুন ওয়াইফাই সুবিধা রয়েছে, এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া আছে। এই দেখুন ওয়াইফাইয়ের রাউটার রয়েছে, এখানে রয়েছে আপনার ফায়ার এক্সটিংগুইশার। আর এনাদের প্রতিটা ফ্লোরে কিন্তু রয়েছে সিসিটিভি ব্যবস্থা। সিসিটিভিটা ওই দেখুন একদম কর্নারে রয়েছে সিসিটিভি ব্যবস্থা, অর্থাৎ আপনাদের সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না। আর যখন ওপরে চলে এলাম তো এখান থেকে আপনাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে অমিত হোটেল থেকে বাইরের ভিউ, আর দুর্দান্ত ভিউ রয়েছে। এই দিকটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। আর এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়োটা। কিছুটা জুম করে দেখায় আপনাদের, ওই দেখুন সামনেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর যেমনটা আপনাদের বলেছি এইদিকে রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। আর এবার চলুন এখানে আপনাদের একটা রুম দেখাবো, যেটা এই ফ্লোরে একটা নন এসি রুম, রুম নাম্বার 501। এই দেখুন এটা হচ্ছে এনাদের 4th ফ্লোরের একটা নন এসি রুম। রুমটার প্রথমে স্পেসটা দেখুন, কতটা বড় স্পেস এরিয়া দেখুন। এখানে রয়েছে একটা ভালো সাইজের বেড, যেখানে 2 থেকে 3 থাকা যাবে। আর দেখুন নন এসি রুম, তারপরে কিন্তু কোনো কার্পণ্য করা হয়নি, একদম হোয়াইট বেডশিট, হোয়াইট পিলো কভার দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট, টাওয়ালের ব্যবস্থা করা হয়েছে। আর এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন রুম আপনারা পাচ্ছেন। এইখানে রয়েছে একটা স্মার্ট টিভি, এনাদের প্রতিটা রুমে এনারা কিন্তু স্মার্ট টিভি প্রোভাইড করছেন। এখানে রয়েছে ইন্টারকমের সুবিধা, রয়েছে মিরর, আর এই ধরনের একটা ডেস্ক পাচ্ছেন যেখানে আপনারা টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন, আপনারা কিছু কাজের জিনিস কাজও করতে পারবেন। এখানে নিচে রয়েছে একটা কাবার্ডের মতো ব্যবস্থা, যেখানে আপনাদের লাগেজগুলো আপনারা খুব ভালোভাবে রাখতে পারবেন। এখানে বসার জন্য চেয়ার রয়েছে, রয়েছে একটা সেন্টার টেবিল যেখানে জলের জগ, গ্লাস রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। এখানে বসে কিন্তু সময় কিছুটা কাটানো যাবে। এই দিকে রয়েছে ওয়াশরুমটা। এই দেখুন এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। আর দেখুন এই রুমটার এই জানলা থেকে কিন্তু আপনারা একেবারে সামনে দেখতে পাবেন জগন্নাথ দেবের মন্দির। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়োটা। যদি আমার ক্যামেরা অতটা জুম নেই বলে আপনারা দেখাতে পাচ্ছি না, এখান থেকে কিন্তু স্পষ্ট আমি খালি চোখে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মন্দির। সকালে উঠে এখানে প্রণাম করে কিন্তু আপনারা দিনটা শুরু করতে পারবেন। চলুন এর সঙ্গে অ্যাটাচ ব্যালকনিটা আমরা দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে এই নন এসি রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। দুর্দান্ত পরিবেশ রয়েছে এখানটাতে, এদিকে খোলামেলা জায়গা দেখতেই পাচ্ছেন। বিকেলে কিন্তু এখানে একটা চেয়ার নিয়ে এসে বসে চায়ের কাপটা হাতে নিয়ে খুব ভালোই আপনারা সময় কাটাতে পারবেন। একদিকে দেখতে পাবেন জগন্নাথ দেবের মন্দির, আর একদিকে রয়েছে এই ধরনের হেলিপ্যাড গ্রাউন্ড, আর একদম খোলামেলা পরিবেশ। এই ধরনের খোলামেলা পরিবেশ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এটা হচ্ছে এনাদের 4th ফ্লোরের একদমই একটা নন এসি রুম, বেসিক রুম, যে রুমটা মোটামুটি এনারা 600-700 থেকে স্টার্টিং হয় বলেছে। তবুও চলুন ম্যানেজারের সঙ্গে জেনে নেবো কত টাকা রুমটা স্টার্ট হচ্ছে। আর যে রুম থেকে কিন্তু আপনারা বসে বসে এই ধরনের ভিউ পাচ্ছেন। দেখুন সামনে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির একদিকে, আর একদিকে রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড। একদম সেন্টার পয়েন্টে রয়েছে, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা যেতে পারবেন আইদার নিউ দীঘা সি বিচে, আর না হলে এইদিকে জগন্নাথ মন্দিরে। আর তাছাড়া এই ব্যালকনিটা দুর্দান্ত ব্যালকনি, এখানে কিন্তু বিকেলে দুর্দান্ত একটা হাওয়া দেবে। অলরেডি এখন দুপুর 3টে বাজে, এখানে কিন্তু সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। চলুন আপাতত অন্যান্য কিছু রুম রয়েছে, এসি রুম রয়েছে, সেগুলো আপনারা দেখাবো। এই 501 নম্বর রুমেই উল্টো দিকে রয়েছে 507 নম্বর রুম। চলুন এটাও দেখিয়ে দিই। এটাও কিন্তু একটা নন এসি রুম, আর ঢুকে কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা রয়েছে, এই ধরনের পরিবেশ রয়েছে। এই দেখুন ঢুকে প্রথমে ডান দিকে রয়েছে একটা কাবার্ড, রয়েছে একটা ফুল বডি মিরর, এখানে কিন্তু একটা চেয়ারের ব্যবস্থা রয়েছে, আর এই ধরনের একটা জায়গা রয়েছে যেখানে আপনাদের টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। আর এই ধরনের বেড রয়েছে, একটা কিং সাইজ বেড, 2টো করে পিলো দেওয়া আছে, রয়েছে একটা টাওয়ালের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে। অন্যান্য রুমের মতো এখানে রয়েছে স্মার্ট টিভি, আর দেখুন ইন্টারকমের সুবিধা রয়েছে। বেডের উপর রয়েছে সিলিং ফ্যান, আর ওপরটা দেখছেন খুব সুন্দর করে লাইটিং দিয়ে কিন্তু সাজানো রয়েছে। এই দেখুন
একেবারে নিখুঁতভাবে কিন্তু পরিপাটি করে রুমটা রাখা রয়েছে। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, যেখানে অন্যান্য রুমের মতনই রয়েছে জলের জগ রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, রয়েছে গ্লাস, এদিকে উইন্ডো রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে, অর্থাৎ বদ্ধতা কিন্তু কোনো ব্যাপার নেই, পুরোপুরি খোলামেলা পরিবেশ রয়েছে। আর এর সঙ্গে তো অ্যাটাচ ব্যালকনি রয়েইছে, যেমনটা দেখিয়েছি আপনারা ওই দিকে একই রকম ভিউ কিন্তু এই রুমটা থেকেও পাবেন। এই দেখুন, এখানে কিন্তু সামনাসামনি পেয়ে যাবেন একদম হেলিপ্যাডের সম্পূর্ণ ভিউটা। দেখুন একবার সম্পূর্ণ হেলিপ্যাডের ভিউটা আপনারা এখান থেকে পাচ্ছেন। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, ওই সামনে চূড়োটা জলজল করছে কিন্তু একেবারে এই রুমের ব্যালকনি থেকে। আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আপনারা দেখিয়ে দিই চলুন। এই দেখুন, এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। ওয়েস্টার্ন কমোড রয়েছে, মগ বাকেট রয়েছে, বেসিন রয়েছে, মিরর, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, আর তার সঙ্গে এই সুন্দর রুমটা। বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম এনাদের 4th ফ্লোরে, আর 4th ফ্লোরে দুটো নন এসি রুমই খালি ছিল, আজকে কোনো এসি রুম ফাঁকা ছিল না, তাই চলে এসেছি এনাদের 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে একটা 4 বেডের রুম দেখাবো, যেখানে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 6 জন পর্যন্ত থাকতে পারবেন। চলুন রুমটা দেখিয়ে দিই। এই ফ্লোরের যে রুমটা আমরা দেখাবো সেটা হচ্ছে রুম নম্বর 305। যেমনটা আপনাদের বলেছি, এই রুমটা কিন্তু একটা 6 পার্সন রুম। এই দেখুন, প্রথমে ঢুকেই রয়েছে দুটো বিগ সাইজ বেড। এখানে একটা বড় কিং সাইজ বেড রয়েছে, রয়েছে এইদিকে একটা কিং সাইজ বেড, যা বেডের সাইজ 3 জন তো আরামসে থাকাই যাবে, 2 জন মানে 4 জন তো অবশ্যই, 3 জন করে খুব ভালোভাবে থাকা যাবে। আর দুটো বেডে কিন্তু সুন্দর হোয়াইট বেডশিট দিয়ে রেডি করা রয়েছে। এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, ওটার এক্সট্রা ব্ল্যাঙ্কেট আপনাদের চাইলে আপনাদের প্রোভাইড করা হবে। এসি রুম, সঙ্গে দেখতে পাচ্ছেন দুটো সিলিং ফ্যান রয়েছে এখানে। ওইদিকে একটা উইন্ডো রয়েছে, রয়েছে এইদিকে একটা উইন্ডো। আর তাছাড়া রুমটা স্পেসটা আপনারা দেখাই, দেখুন প্রথমেই এই ধরনের স্পেসিয়াস রুম কিন্তু আপনারা পাচ্ছেন। ওইদিকে টিভি রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে ইন্টারকমের সুবিধা। আচ্ছা, এইদিকে রয়েছে টয়লেট, আর ওইদিকে রয়েছে ব্যালকনি। ওদিকে আমরা যাচ্ছি, তার আগে এখানে দেখিয়ে দিই চেয়ার টেবিলের ব্যবস্থা অন্যান্য রুমের মতনই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। চলুন এটা টয়লেটটা দেখিয়ে দিই। এই দেখুন, ছোটোখাটো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন কমোড থেকে শুরু করে রয়েছে গিজারের পরিষেবা। এদিকে মিরর রয়েছে, রয়েছে বেসিন, মগ বাকেট, আর এদিকে হচ্ছে রুমটা। এবার চলুন এর সঙ্গে ব্যালকনিটা আপনাকে দেখিয়ে দিই। আর বাইরে প্রখর রোদ্দুর, ওই দেখুন এটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। চলে আসি রুমটাতে। এই দেখুন, এই ধরনের রুম রয়েছে। আচ্ছা, এই ফ্লোরে কিন্তু একটাই রুম ছিল। এই ফ্লোরে যে রুমটা ছিল সেটা 6 পার্সন রুম, ডাবল বেডের রুম ছিল আর কি। আর এবার যাব নিচে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যাব, ওখানে গিয়ে কিন্তু আপনাদের আরও একটা এসি রুম দেখাবো। চলুন আরও একটা এসি রুম দেখাবো, 207 নম্বর রুম। আচ্ছা, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ডাবল রুম, অর্থাৎ যেখানে 2 জন থেকে 3 জন থাকা যাবে। এসি রয়েছে, সিলিং ফ্যানের সুবিধা রয়েছে। আর এই ধরনের বেশ বড় সাইজের বেড কিন্তু আপনারা পাচ্ছেন। এদিকে রয়েছে মিরর, ঢুকতে রয়েছে একটা কাবার্ডের ব্যবস্থা, যেখানে আপনারা লাগেজ রাখতে পারবেন, কিছু জিনিসপত্র রাখার হলে সেটা রাখতে পারবেন আপনারা। চলুন এটার সঙ্গে ব্যালকনিটাও দেখিয়ে দিই। এই দেখুন, এই ধরনের মুক্ত পরিবেশের ব্যালকনি কিন্তু পাচ্ছেন, কারণ একদম চারিদিকে খোলামেলা জায়গা। এইদিকে থেকে এইদিকে পুরো জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে। আচ্ছা, টয়লেটটা দেখানো হয়নি, চলুন টয়লেটটা একটু দেখিয়ে দিই। একই রকম টয়লেট রয়েছে প্রতিটা রুমে আর কি এনাদের। লাইটটা অন করে নিই। এই দেখুন, একই রকম ওয়েস্টার্ন কমোড রয়েছে, রয়েছে মিররের সুবিধা, এখানে আছে বেসিন, আর হ্যাঁ অবশ্যই রয়েছে গিজার। আর এই ধরনের রুমটা। বন্ধুরা, ঘড়িতে সময় 2টো, আর এই মুহূর্তে চলে এসেছি অমিত হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। আমরা কিন্তু আপনাদের কয়েকটা রুম দেখিয়েছি। এখান থেকে লাঞ্চ করে গিয়ে রিসেপশনে যাব, এখানকার যিনি ম্যানেজার বাবু আছেন তার সঙ্গে কথা বলে এখানকার বিভিন্ন রেটগুলো সম্বন্ধে জানকারি নেব। তো চলুন আপাতত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রিসেপশনে যাওয়া যাক। আর এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, ওই ভেতরটা রয়েছে কিচেন। এখানে কিন্তু এই ধরনের চেয়ার টেবিলে বন্দোবস্ত রয়েছে, খাওয়া দাওয়ার মোটামুটি জায়গা ঠিকঠাকই রয়েছে। আর এদিকে দেখুন, এখানে রয়েছে বেসিন হাত ধোয়ার জন্য, এদিকে একটা মিরর রয়েছে, আর ওখানে রয়েছে আমার টেবিল। 2 বন্ধু মিলে আছি, অলরেডি বন্ধু খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আজকে কিন্তু আমরা নিয়েছি একেবারে বেসিক বাঙালি থালি। বেসিক বাঙালি থালির মধ্যে রয়েছে ডাল, আলু চোখা, সঙ্গে আছে আপনার আলু পটলের সবজি, আর রয়েছে একটা আলু ঝিঙে পোস্ত। এই দেখুন, এখানে সুন্দর করে ভাতটা দেওয়া হয়েছে লেবু লঙ্কা পেঁয়াজ। এদিকে আলু চোখা রয়েছে, রয়েছে ডাল, এখানে রয়েছে একটা আলু পটলের সবজি, এখানে রয়েছে আলু ঝিঙে পোস্ত। আর দেখুন এর মধ্যে বলতে বলতে চলে এলো এইভাবে রুই পোস্ত। আমাদের সম্পূর্ণ খাবারটা কিন্তু কমপ্লিট হলো। আর দেখুন এখানে বেশ ভালো সাইজে একটা লেজও রয়েছে, আমার বন্ধুর ফেভারিট জিনিস আর কি।
লেজ রয়েছে, এখানে একটা গাদা পিস রয়েছে। আচ্ছা, এই টোটাল থালিটার রেট কত কী রয়েছে আপনাদের জানাচ্ছি। তো ওদের মোটামুটি সম্পূর্ণ হোটেল ঘোরা হয়ে গেছে, আর একবার চলে এসেছে রিসেপশনে। আর এখানে যিনি ম্যানেজার বাবু আছেন তার থেকে কিন্তু এখানকার কন্ট্যাক্ট নাম্বার, এখানকার রুম রেট, বাদবাকি কী কী পরিষেবা রয়েছে সম্পূর্ণ কিছু জেনে নেবো। চলুন কথা বলে নিই। তো দাদা রুমগুলো দেখে এলাম, সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে এখনও, কারণ আমি 1 বছর আগে ভিডিও করেছিলাম তখনও যেমন রুম দেখেছি এখনও সেভাবে রাখা রয়েছে। আচ্ছা, তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। প্রথমে আমি রেস্টুরেন্টের খাবার দিয়ে আসি। এখানে তো মোটামুটি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটে প্রোভাইড করা হচ্ছে। তো এখানে ফিশ থালি কী রেট রয়েছে? 120 টাকা। 120 টাকা। আচ্ছা, আমি যদি কেউ মাছ না নিয়ে শুধু ভেজ থালি খেতে চাই? 80 টাকা পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর চিকেন থালি কেমন রয়েছে? মোটামুটি 270 টাকা। 270 টাকা। একবারে মানে সবজি, ডাল, ভাত সব নিয়ে, ডাল, একটা ভাজা, 2 রকম সবজি, চাটনি আর পাঁপড়, সঙ্গে 4 পিস আনলিমিটেড। হ্যাঁ, আর 4 পিস মাংস। 4 পিস মাংস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার রুমের ব্যাপারে আসি। আমরা দেখলাম 3টে ক্যাটাগরি রুম দেখলাম মনে হচ্ছে। একটা হচ্ছে আপনার নর্মাল রুম, মানে যেটা নন এসি রুম আর কি। সেটা আপনারা কত বলে আমাকে 600 টাকা বলেছিলেন স্টার্টিং, সেটা কি এখনও আছে? 600 টাকাতেই রয়েছে। আচ্ছা আচ্ছা, 600 টাকা স্টার্টিং রয়েছে। আর ওটা যদি এসি করে না হয় কেউ, 1200 টাকা পড়বে। মানে এসি হয়ে গেলে সেটা 1200 টাকা হবে। আর একটা ক্যাটাগরি দেখলাম যেটা 4 বেডের রুম, অর্থাৎ 6% রুম, যেটা ওটা নন এসি কত চলছে? ওটা নন এসি 1100 টাকা। 1100 টাকা। আর যদি কেউ উইথ এসি নেয়? 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা, এইটা রেটটা কি ফিক্স থাকে না? এসি একটু আপ ডাউন? একটু সিজন আপ ডাউন করে। হ্যাঁ হ্যাঁ। না, এখন তো আবার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের জন্য একটু ক্রেজ রয়েছে। আজকে ওপেনিং উদ্বোধন হ্যাঁ, হয়ে গেল। একদম একদম। আমি মন্দির ঘুরে এসেছি, একটা ভিড় চলছে। একদম একদম। 2 তারিখ থেকে তো মোটামুটি পুরোপুরি ভিড় থাকবে। তবু যাই হোক, আপনাদের রেট তো মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ থাকে, আমি দেখেছি। আচ্ছা, তবে এখানকার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলুন, যে নাম্বারে মোটামুটি সবাই বুকিংটা করতে পারবে। 9476316941। আচ্ছা, এটা একটা নাম্বার। আর নাম্বার আছে? আর একটা নাম্বার পাবেন, বলে দিন। 7063 আচ্ছা 64 হুম 8227। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ।